প্রিয় দর্শক, কৃষি আলাপ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি এসেছি চুয়াডাঙ্গা জেলার দর্শনায় তরিকুল ভাইয়ের আঙুর ফলের বাগান। আমরা আমাদের কৃষি আলাপ চ্যানেলে তরিকুল ভাইয়ের 12 মাসিক কদবেল বাগানের উপর একটি প্রতিবেদন, বেশ কয়েকটি প্রতিবেদন আমরা তুলে ধরেছিলাম। তো আজ আমরা আবারও এসেছি তরিকুল ভাইয়ের কাছে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে তিনি আঙুর ফলের বাগান করেছেন এবং আমাদেরকে বলেছেন যে এটি আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো চলুন আমরা কথা বলবো এবং ঘুরে দেখবো। আসসালামু আলাইকুম তরিকুল ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে ভাই। আপনি এখানে কি করছেন? আমি এখানে আঙ্গুর কাটছি। আপনার মাথার উপর আমরা দেখতে পাচ্ছি থোকায় থোকায় আঙ্গুর ফল ঝুলছে, মাশাআল্লাহ। তো আপনি তো আঙ্গুর হারভেস্ট করছেন, এটা কি উপযোগী হয়ে গেছে? জি, এটা উপযোগী হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, এটা উপযোগী হয়েছে, মাশাআল্লাহ। আমাদের দেশের মাটিতে এই আঙ্গুর চাষ হচ্ছে। তরিকুল ভাই, আমরা তো আপনার 12 মাসি কদবেল বাগান দেখেছি, আপনি সেটাতে সফলতা হয়েছেন। আবার আপনি আমাদেরকে ফোন দিয়েছিলেন এবং জানিয়েছেন যে আপনি আঙ্গুর ফলের চাষ করেছেন। জি, এবং আমরা আসলাম আপনার বাগানে, আমাদের কাছে খুবই ভালো লাগছে। তো এই সম্পর্কে এটি কি জাতের আঙ্গুর এবং এই বিষয়ে একটু বিস্তারিত জানতে চাই। আসলে এটা হচ্ছে বাইকুনুর জাতের আঙ্গুর। এটা মনে করেন যে আমাদের দেশে খুব একটা লাভজনক চাষে দাঁড়িয়েছে। এটা আপনারা জানেন ইতিপূর্বে যে আমি 16 সাল থেকে আঙ্গুর চাষ করি। হ্যাঁ, ইতিপূর্বে তো আমি অনেক জাতীয় আঙ্গুর চাষ করছি। জি, আপনাদের একটি দুটি প্রতিবেদন আমাদের কৃষি আলাপ চ্যানেলে এখন আছে। জি, 12 মাসি কদবেল। জি, 12 মাসি কদবেল, থাই বাতাবি লেবু, আপনার এইগুলোতে আমার অনেক আছে, আঙ্গুর আছে। তাই সেই ক্ষেত্রে মোটামুটি এই জাতটা আমার খুব ভালো লেগেছে। নতুন এলাকার জাত আমাদের দেশে এসেছে, আমি এই জাতটা দিয়েও কাজ করছি। আলহামদুলিল্লাহ, মোটামুটি প্রথম যখন বাগান করছিলাম তখন মনে করছিলাম কি অবস্থা হবে না হবে, সেটা খুব একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে ছিলাম। প্রথমে তো আমরা এসেছিলাম, তখন আমরা ওইভাবে ফল দেখাতে পারিনি। জি 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 জি। তবে আজকে দর্শক আপনাদেরকে ফল দেখাতে পারছি, আমার কাছে খুবই ভালো লাগছে। তরিকুল ভাই, এটি সংগ্রহ করলেন কিভাবে? এটা সংগ্রহ করছিলাম যে আমার এক ভাইয়ের মাধ্যম দিয়েই নিয়েছিলাম। উনি প্রথম চাষ করছিল, তা আমাকে বললো যে আপনি আসেন, আপনি তো আঙুর চাষ করছিলেন, আপনারটা সেই সময় তো অত ভালো মনে হয়নি, তো আপনি আমারটা এসে দেখে যান। তো সে তারটা দেখলাম, দেখার পরে মোটামুটি খুব নিজেকেও ভালো লাগলো এবং তখন তার কাছ থেকে চারা কুড়াই করে নিয়ে এসে আমি নিজে এটা বাগান করছি। করে বাগান এখন মনে করেন যে আপনাদেরকে দেখাতে পারছি। আচ্ছা, এই বাগানটি কতটুকু জায়গার উপর? এটা হচ্ছে 15 কাঠা জায়গার উপরে বাগানটা আছে। এর আগে ছিল তো আপনি সাদা ছিল? জি, সাদা ছিল, সবুজ ছিল। জি, এটা আচ্ছা, এই বিষয়ে একটু চাষ পদ্ধতি আমার দর্শকদেরকে জানান, যে আসলে চাষ করলেন কিভাবে, চারা রোপণ থেকে শুরু করে। এটা একটা যে কোনো ফসল মনে করেন বীজ ভালো হলে, জাত ভালো হলে, তাহলে চাষটাও মোটামুটি খুব সুন্দর হয়, ভালো হয়। তো যেমন এটা আপনি দেখছেন যে আমাদের দেশের মাটিতে আলহামদুলিল্লাহ এই যে এই আঙ্গুর ফলেছে, এটা মোটামুটি সাধারণভাবে খুব সহজলভ্য ভাবে চাষ করা সম্ভব। আচ্ছা, চাষ পদ্ধতি আমরা একটু তুলে ধরতে চাই, কারণ আঙ্গুর চাষে অনেকেই আগ্রহ থাকে। আমাদের দেশে এখন কমলা চাষ হচ্ছে, মালটা চাষ হচ্ছে, ড্রাগন ফলের চাষ হচ্ছে। জি জি, আমাদের দেশে এখন আঙ্গুরও চাষ হচ্ছে। আমার মনে হচ্ছে যে আমাদের দেশের মাটিতে বেশ ভালো লাগছে। একটু চাষ পদ্ধতি, চারা রোপণ করলেন কিভাবে, পরিচর্যা করছেন কিভাবে? চাষ মনে করেন যে চারা যেখান থেকে কুড়াই করেন না কেন, ভালো জাতটা আগে কালেক্ট করবেন, ভালো জাতটা কুড়াই করবেন, করার পরে আপনি সাধারণত মানে সহজলভ্য মাটিতেই রোপণ করবেন, কোনো কিছু দেওয়া লাগবে না। আগে অনেকে চুন সুরকি হাবি জাবি অনেক কিছু দেওয়া লাগবে, সেটা আর আপনাদের দেওয়া লাগবে না। এটা সাদা মাঠা, যেমন দেখেন এইটা আমি নতুন রোপণ করেছি। হ্যাঁ, এটা সাদা মাঠা, এটা নতুন চারা। জি, নতুন চারা, এটা নতুন চারা। এখান থেকে রোপণের পরে এখন এর সার গোড়াগুলো পরিষ্কার করে দেওয়া হচ্ছে, তারপরে সার দেওয়া হচ্ছে, ওষুধ দেওয়া হচ্ছে। ও মনে করেন 3 থেকে 6 মাসের ভিতরে ও গাছ বানে উঠে যাবে বা আপনার লক্ষ্য মাত্রায় উঠে যাবে। কিছুদিন পরে আবার ফল দেওয়া শুরু করবে। আচ্ছা, রোপণে তো তাহলে বেশি একটা না না, কোনো ঝামেলাও না, বা খুব সহজ। গর্ত কতটুকু করেছিলেন? গর্ত ওই যে চারার গোড়ায় যে পরিমাণ মাটি থাকে বা যে প্যাকেটটা থাকে, ওই প্যাকেট সম পরিমাণের মাটি পরিমাণ গর্ত কেটে ওটা সেট করে দিবেন। আচ্ছা, এরপরে রোপণের পরে একটু পরিচর্যার বিষয়গুলো একটু জানান। হ্যাঁ, রোপণে আপনি গাছ লাগালেন, প্যাকেট কেটে দিয়ে জমিতে গাছ লাগাই দিলেন। লাগানোর পরে মাঝে মাঝে একটু ছত্রাকনাশক, একটু মাকড়নাশক এবং কীটনাশক, তারপরে একটু মাঝে ভিটামিনও দেওয়া লাগে, ভিটামিন এগুলো দেবেন। মাঝে মাঝে সার দিবেন, টিএসপি, পটাশ, ইউরিয়া এগুলো দেবেন, জৈব সার দেবেন। যে আগে আমরা যেগুলো বলতাম বা শুনতাম সেই ধরনের কোনো মানে ভয় ভীত নাই, আঙুর চাষ একদম সহজ। এর মতো সহজ চাষ আমি মনে করছি যে আর কিছু নাই। আচ্ছা, কতদিন বয়স হচ্ছে বাগানে? এটা টোটাল বয়সে 8 মাস। আচ্ছা, 8 মাসে এটি তো প্রথম ফল? জি জি, 8 মাসে এটা না, আরে লাগানোর 3 মাস পরেই হালকা পাতলা ফল এসেছিল। আচ্ছা, রোপণের 3 মাসের মাথায় ফল চলে এসেছে? ফল এসেছিল 3 মাসের মাথায়, গাছের গোড়াতে মাঝায়
কিছু ফল এসেছিল, সেগুলো আলহামদুলিল্লাহ খেয়ে তারপরে ভালো লাগলো, তখনই আর কি এরপরে আর পিছু পা হয়নি পরিচর্যা করতে। যেহেতু 8 মাস বয়স বলছেন, কোনো রোগ জি। দেখেছেন কিনা? এতে মনে করেন যে 8 মাস গাছের বয়সের ভিতরে যখন এই যে বাড়ন্ত গাছগুলো, এই সময় যদি একটু পরিচর্যা লক্ষ্যমাত্রা ঠিক রাখা যায় তাহলে আর কোনো সমস্যা হয় না। না হলে এক ধরনের মনে করেন যে থ্রিপস পোকা লাগে বা মাকড় লাগে, ওই মাকড়ে তখন এই মেন মাথাগুলো খেয়ে যায়, গাছগুলো ঝিমায় পড়ে বা খুব কুচরি হয়ে যায়। সেই দিকে খেয়াল করতে হবে, গাছ সবসময় যাতে পরিচর্যা রাখতে হয়, মানে কীটনাশক, মাকড়নাশক, ছত্রাকনাশক এগুলো। প্রিয় দর্শক, এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন, যেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ। জি জি, একটা চারা বেলায় খুবই একটা গুরুত্ব রাখতে হবে। এক্ষেত্রে যদি গুরুত্ব না দেওয়া হয় চারা মারাও যাবে। জি জি জি। আচ্ছা, এর ভিতরে কি বীজ পেয়েছেন কিনা আপনি? এর ভিতরে মনে করেন যে আমাদের দেশে তো আমি যতটুকু বুঝেছি আঙ্গুর নিয়ে 16 সাল থেকে এই পর্যন্তই কাজ করে, আমি যতটুকু বুঝেছি যে সারা পৃথিবীতে অন্তত 45 থেকে 46 হাজার আঙ্গুরের জাত আছে, আর প্রত্যেকটা জাতেরই সিড আছে। কিন্তু মনে করেন যে বিভিন্ন ঔষধের মাধ্যম দিয়ে প্রক্রিয়া করে এটাকে সিডলেস করানো হয়। তো সেই ক্ষেত্রে আমরা বাজারে হয়তো বলি, কেউ অনেকেই বলে যে প্রাকৃতিক ভাবে সিডলেস, এটা প্রাকৃতিক ভাবে সিডলেস কেউ এখনো বলতে পারিনি বা দেখাতে পারিনি, কিন্তু এখন মনে করেন যে আমরা এই যে এই জাতগুলো এখন সিডলেস বানিয়েছি, যেটা দেখেন দর্শক, আমি এইটা দেখেন, কাছ থেকে দেখেন, একদম সিডলেস, কোনো বিচি নাই, দেখছেন, একদম সিডলেস, এটা কোনো বিচি নাই, এখন বীজবিহীন জি, চাষ হচ্ছে। এটা বীজবিহীন, কোনো বিচি নাই। আপনি প্রত্যেকটা, জি জি জি, এবং এই আঙুর, জি জি, এই আঙুরই আপনাকে লম্বা তৈরি করা যাবে, আপনাকে যে কাটিং করবেন লেট ভ্যারাইটি করা যাবে, এই আঙুর দিয়েই ইনশাআল্লাহ মনে করেন অনেক কিছুই করা যাচ্ছে ঔষধের মাধ্যম দিয়ে। আচ্ছা, এই যে সুন্দর গাছের থোকায় থোকায় আঙুর ফল ঝুলছে, কেমন লাগছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লাগছে। আমি একজন সফল চাষি মনে করছি আমি, যে আলহামদুলিল্লাহ এটা আমি এই যে এখন আঙুর কাটছি, এই যে আমার ক্রেতারা এসেছে। আঙুর কাটতে কাটতে আরেকটু কথা বলি, তরিকুল ভাই, কি পরিমাণ খরচ হয়েছে এখানে? এখানে আমার খরচ হয়েছে, আমার এই টোটাল 15 কাঠা জমিতে মনে করেন যে এই পর্যন্তই খরচ হয়েছে 1.5 লক্ষ টাকা মতো। আচ্ছা, এখন পর্যন্ত কি পরিমাণ এখান থেকে অর্থ আয়ের আশা? আমি মনে করেন যে প্রতিদিনই এইভাবে আঙুর হারভেস্ট করছি 40 কেজি 50 কেজি করে। এখান থেকে কি? হ্যাঁ, এখান থেকেই বিক্রি হচ্ছে। পার্টি আছে যারা লোকাল ওই যে বাজারে বিক্রি করে, ওরা 40 কেজি 30 কেজি করে ফল কেটে নিয়ে যাচ্ছে, আমি 270 টাকা 80 টাকা পাইকারি দিচ্ছি। আচ্ছা, পাইকারি দিচ্ছেন, কি পরিমাণ অর্থ আয় হতে পারে? আলহামদুলিল্লাহ, মনে করেন যে 70 কেজি যদি মাল কাটি তাহলে মনে করেন যে প্রায় 18-20 হাজার টাকার কাছাকাছি আসছে, এইরকম। মানে এই 3 দিন 4 দিন কাটা অলরেডি, আর বাগানে সবই তো ফল রয়েছে, দেখছেন। আচ্ছা, অনেকে বাগানে আসছে, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে, অনেকে আসছে, বাস্তবে ফল খাচ্ছে। আপনি আরো দুই একটু ঝুঁকে কাটবেন কিনা? হ্যাঁ, অবশ্যই কাটবো। আর এর ভিতর আমাদের দেশের আবহাওয়ার সাথে এটি কেমন মনে হচ্ছে? আমাদের দেশের আবহাওয়ার সাথে আলহামদুলিল্লাহ খুবই, এই যে রং ঢং সবকিছুতে আলহামদুলিল্লাহ মনে করেন যে খুবই ভালো লাগছে। আমাদের দেশের মাটিতেই এখন এত সুন্দর আঙুর চাষ হচ্ছে। এই যে আমাদের দেশ ফল উৎপাদনে এগিয়ে যাবে, আমরা এমনটি প্রত্যাশা করছি। এই যে বেশ সুন্দর, আমার কাছে বেশ ভালো লাগছে তরিকুল ভাই। এর বিষয়ে এখানে কোন কোন বিষয়গুলো একটু খেয়াল রাখা প্রয়োজন? একটু দেখেন, আঙ্গুরে কোনো স্পট নাই, দেখছেন, এগুলো একটু খেয়াল রাখলে যে আপনার মাকড়ে যাতে বাসা না বাঁধে বা মাকড় আক্রমণ না করে, সেই ক্ষেত্রে দেখেন এর একটা কিন্তু প্রলেপের গায়ে আছে। বাস্তবে বাজারের আঙুরে ঠিক যেভাবে দেখেন, বাজারের ছাড়াও সুন্দর, আমি মনে করি সুন্দর, আপনারাও দেখছেন হয়তোবা, বাজারেরটা ছাড়াও কত সুন্দর। গাছ পাকা বাজারের আঙ্গুর তো অনেক থাকে, ফরমালিন যুক্ত থাকে, কিন্তু এটাতে ফরমালিন মুক্ত। দেখেন কত সুন্দর, খুব সুন্দর একটা কালার এসেছে। এটি তো এখন হারভেস্ট করে মতো অবস্থা হয়ে গেছে। হ্যাঁ, এটা হয়ে গেছে। পর্যায়ক্রমে কাটা হবে না হলো একবারে একদিনে? পর্যায়ক্রমে কেটে দিচ্ছি, যেহেতু দর্শনার্থীরা আসছে, দেখছে, হ্যাঁ, তাদের দেখাতেও ভালো লাগছে, তারাও দেখলে খুব ভালো মনে করছে, এই জন্যই আস্তে আস্তে সবই কাটাচ্ছে, যেগুলো পাকছে সেগুলো আমরা সব কেটে। আচ্ছা, দীর্ঘদিন ধরে তো আঙুর সাথে আপনি যুক্ত ছিলেন, আমরা জানি, আমরা এর আগেও যেহেতু এসেছিলাম, এখন তো এবার আপনার কেমন মনে হচ্ছে? মনে হচ্ছে যে কতটুকু সফলতা পেলেন? আলহামদুলিল্লাহ, ইতিপূর্বে আমি যতগুলো আঙুর চাষ করেছি মোটামুটি যতটুকু সফলতা, তার মানে দ্বিগুণ 3 গুণ বলা যায় যে আমি সফলতা পেয়েছি, যে আলহামদুলিল্লাহ এই আঙুর চাষ করে। যে
সব মিলে আপনার কাছে এটি কেমন মনে হচ্ছে? অন্যান্য তো জাত আছে, আপনি এটা জি, কেন বেছে সব নিলেন? মিলায় এই জাতটা এই জন্যই নিলাম যে আমাদের দেশের মাটিতে এই জাতটা খুবই সুন্দর হচ্ছে এবং মিষ্টতা, ধরন, ফলন সর্বদিক থেকে রোগ আক্রান্ত থেকে বিরত সব মিলায় এইটা আমাদের দেশের মাটিতে খুবই একটা জনপ্রিয় আঙ্গুর চাষ হয়ে উঠেছে। আচ্ছা, আরেকটি আমি একটি নিজে হাতে একটি আঙুরের থোকা কাটতেছি, আপনি বলুন যে অবশ্যই। কোনটি হারভেস্ট করার মতো হয়েছে? প্রিয় যে দর্শক, এই যে আমি আসলে এটা কাঠের, সামলাতে পারলাম না, আমিও চাচ্ছিলাম যে নিজে এটা হাতে কাঠের। একটু আঙুর ফল হারভেস্ট করি। এটা কি কাঠার মতো হয়েছে? হ্যাঁ, এটা কাঠার মতো হয়েছে। প্রিয় দর্শক, আমাদের দেশের মাটিতে এখন আঙুর চাষ হচ্ছে এবং আমার নিজে আমি এটি কাটবো, এই থোকাটি এখান থেকে কাটবো ভাই, আমি হ্যাঁ, একটু এখান থেকে হ্যাঁ, কাটবো। ওখান থেকে বিসমিল্লাহ। প্রিয় দর্শক দেখুন, নিজের হাতে আঙুরের এই থোকাটি আমি কাটলাম, আমার কাছে বেশ ভালো লাগছে। এই যে এর তো ওজন কতটুকু হবে আমি তো একটু আইডিয়া এটা মনে করেন 400 গ্রাম ওজন আছে। আচ্ছা, একটি থোকাতে 400 গ্রাম আঙুর ফল, আমাদের দেশে এটি সম্ভব এবং এটি এই যে 700 গ্রাম 800 গ্রাম মনে করেন যে সাইজ হচ্ছে। আমি আচ্ছা, এটি সম্ভব করিয়েছেন। আমরা একটু বাগানটিও ঘুরে দেখি। আসেন। আচ্ছা দর্শক, আমি একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে চাই এই বাগানটায়। উপরে নেট দিয়াতে কি কি সুবিধা হচ্ছে তরিকুল ভাই? উপরে নেট দিয়ে যে পাখিতে আক্রমণ করে, এই পাখিতে মনে করেন যে এই সমস্ত থুকনা গুলো আপনার যত কমিয়ে এগুলো মাশাআল্লাহ, 700 গ্রাম পর্যন্ত সাইজ। সাইজটি ঠিক একটু আছে। দেখুন, বেশ সুন্দর একটি সাইজ। এই যে, তাহলে নেট দেওয়াতে পাখির কোনো ক্ষতি করছে না? হ্যাঁ, পাখিতে ক্ষতি করছে, সেই পাখিতে ক্ষতি করতে পারছে না বা অনেক মাকড় থেকে রক্ষা পাচ্ছে। নতুন তো অনেক উদ্যোক্তা আছে, দেখার পরে আগ্রহ জাগবে। আপনি তাদেরকে কিভাবে সহযোগিতা করবেন এবং কি মেসেজ দেওয়ার আছে? নতুন উদ্যোক্তারা মনে করেন আমার সাথে যোগাযোগ করতে পারবে এবং যোগাযোগ করলে আমি চারা রোপণের থেকে শুরু করে পরিচর্যা এবং তার যে কিভাবে সফলতা আসবে ইনশাল্লাহ সেগুলো সবই মোটামুটি বলে দিতে পারবো ইনশাল্লাহ।